সর্বপ্রথম চিরতরে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। 14 দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ নতুন করে সার্বভৌমত্বের স্বাদ পাবে। ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনকে আমরা আর বাংলার মাটিতে দেখতে পাবো না। কিন্তু বাস্তবতা বড্ড নির্মম এবং কঠিন। 5 তারিখের পর থেকে ওই দিল্লি সরকার শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দেয় নাই, শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয় নাই, বরং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের ষড়যন্ত্র করেছে। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দল নিষিদ্ধ করা হয় নাই। আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতরে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টিকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। 14 দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে রুখে দিতে হবে। বিপি নুরুল হক নূর রক্তাক্ত নূর শুধুমাত্র একটি ব্যক্তি নয়, একটি দলের প্রধান নয়। বিপি নূরকে সেদিন যে রক্তাক্ত করা হয়েছিল, জুলাই গণঅভ্যুত্থানের সবল শক্তির উপর সেই আঘাতটা এসেছিল। এটি ছিল একটা টেস্ট কেস, আমাদের প্রতিক্রিয়া যাচাইয়ের পর্ব। আমরা যদি একত্রিত হতে না পারি, আমরা যদি সঠিক দাবি দেওয়া নিয়ে রাজপথে নামতে না পারি, তাহলে একে একে সকলের উপরে ওই একই আঘাত আসবে। অন্তর্বর্তী সরকার এখনো বিপি নুরুল হক নূরের উপর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে না। আমি বুঝি না কোন কারণে বিপি নুরুল হক নূরকে এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই। বড্ড গোজামিন চলছে। আমি জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত জনতা সবাইকে আহ্বান জানাতে চাই, সাহস রেখে সঠিক কথা বলতে হবে। আমরা বারবার জাতীয় পার্টির কথা বলছি, জাতীয় নেতৃবৃন্দ অনেকেই, অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি কুকৌশলে ওই সেনাবাহিনীর নামটা এড়িয়ে যাচ্ছে। কারণ কি? নতুন বাংলাদেশের কথা বলতে গেলে, গণতন্ত্র সৃষ্টির কথা বললো, সেনাবাহিনীর নাম উচ্চারণ করবো না। কোন জায়গা থেকে বাধা আছে আপনাদের, এটাও আমাদের জানতে হবে।